আপনার প্রশ্নটা খুবই ভালো, কিন্তু হোমওয়ার্কটা না একদমই ঠিক নেই। না হলে আয়ুষ্মান সিংহ রায়ের যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন। আয়ুষ্মান সিংহ রায় এই শহরের টপ ম্যানেজমেন্ট কলেজ থেকে BBA কমপ্লিট করেছে, ইভেন ফার্স্ট হয়েছে। আর তাছাড়া ছোট থেকে স্পোর্টস হোক, কুইজ হোক বা যে কোনো কম্পিটিশনে কখনো কোনোদিনও সেকেন্ড হয়নি, নেভার। মিউজিক ওর প্যাশন, তাই ও এই কলেজে মিউজিক নিয়ে ডিপ্লোমা করছে, অ্যান্ড সেটা ওর নিজের যোগ্যতায়। জেনে রাখুন, যোগ্যতা ছাড়া এই কলেজে কোনোদিন কারোর এন্ট্রি হয়নি আর হবেও না। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? দাদা ভাই, দাদা ভাই, কেন বারবার এটা হয় আমার সাথে কিয়ারা? কেন এই ছেলেটার জন্য মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হয় বারবার? যবে থেকে ওই ছেলেটা আমার জীবনে এসেছে আমি শুধু কষ্টই পেয়ে যাচ্ছি। দাদা ভাই, যেদিন তুই ওর গুণগুলো দেখবি না, দেখিস তো সব কষ্ট মুছে যাবে। আই এম ভেরি মাচ শিওর, জানিস, খড়ি যেখানেই থাকুক ও এমন কাউকে নিশ্চয়ই পাঠাবে যে একদিন তোদের এই বাবা ছেলের মধ্যে সব দূরত্ব মিটিয়ে দেবে। তাহলে উনি সেই দেবী যার কথা আমার মা সব সময় আমায় বলতো। তোমার মা খড়িকে চিনতেন নাকি? আমার মা মারা যাওয়ার আগে ওনার গল্প আমায় বলেছিল। মা বলতো এই দেবীর কৃপাতেই নাকি আমার জন্ম। মায়ের যখন অনেক বছর ধরে সন্তান হচ্ছিল না, তখন উনি আমার মাকে এটা আশীর্বাদের মতো করে দিয়েছিলেন। এটা না থাকলে হয়তো আমার জন্মই হতো না। এটা রাখো। এই লকেটটা আমায় এক সাধু বাবা দিয়েছিলেন। উনি আমায় বলেছিলেন মা জগদ্ধাত্রী আমার সব মনের ইচ্ছা পূরণ করবেন। মিমি, এতক্ষণে বিলিতি বাবুকে বাঙালি বাবু লাগছে। আয় আয় আয়, দেখি দেখি দেখি, আমার প্রিন্স শারমিন চলে এসেছে। কি ভালো লাগছে তোকে। আরে আমি, ও ছোট থেকে মেজদিকে পায়নি ঠিকই, তবে ও কিন্তু দুটো মা পেয়েছে। এইসব তো করি না, তোমরা তো জানো। ভালো লাগছে তো। এই, তুমি হাসছো কেন? বাঙালি ছেলে নাকি ধুতি পরতে পারে না, এটা হাস্যকর বিষয় নয়? এক্সকিউজ মি মিস গঙ্গা, আমি কিন্তু ঠাকুরের সামনে একদম ঝগড়াঝাটি নয়, ঠাকুর পাপ দেবে কিন্তু। হ্যাঁ একদম ঠিক বলে। আর কি হচ্ছে দেখি, আয়ুষের সাথে এইভাবে কথা বলছো কেন? যেই কাজে এসছো সেই কাজটা করো, আর অন্যদিকে মন দিতে হবে না। যাও। কি দিয়েছি? চিল্লারা বলে দিয়েছি তো। হ্যাঁ, কি করে বলবি এসব পড়ে? আমি দেখাচ্ছি, আমাকে দেখ। এই বাবা, বস। বাপরে বাপ। শোন, আজকে সবাই যা বলছে চুপচাপ মেনে নে। After that, I'll throw a party from my side. Promise? Promise. Done. দেখেছিস ভর্তি, সবাই মিলে কিরকম দল বানিয়েছে। পুজো টুজো করতে পারবে তো? আইরন 300। বর্ষকাল পূর্বে এমনই এক রজনীতে ব্রজ গোপিনী কি সুন্দর গানের গলা। ব্রত করে মায়ের পায়ে জানায় ও ভিলা। ও গড, বাড়িতে সব সকাল সকাল ভজন কীর্তন কে শুনছে? ইটস সো ইরিটেটিং। থ্যাংক গড
কেউ এই কীর্তন স্টার্ট করেছে, তাই তো তোর ঘুমটা ফাইনালি ভাঙলো। What the hell is happening? আস্তে কথা বল, বাড়িতে পুজো হচ্ছে তো। আর তুই এই বাসি জামা কাপড়ে নিচে চলে এলি কেন? প্লিজ ডোন্ট ইরিটেট মি। হ্যাঁ আচ্ছা বড় গিন্নিমা, বাড়ির পুজোয় শুধু ছেলেরা কেন বসবে? মেয়েরাও তো বসবে, মানে তারাও তো এই বংশের উত্তরাধিকারী, তাই না? হ্যাঁ ঠিকই তো বলেছে। আমাদের দাও, দিচ্ছি। আর তুমি? নো থ্যাঙ্কস, আমি এসবের মধ্যে নেই। দিশা দাঁড়া। আরে থাক না বেবি, আমি বরং ওর হয়ে একটু বেশি ফুল নিয়ে নিচ্ছি। দিশার হয়ে বরং পুজোটা আমি দিয়ে দেবো। হ্যাঁ রাই, ও তো সবসময় রেডিই থাকে, কখন মিমির কাছে ভালো সাজা যায়। আর আজ তো গোল্ডেন চান্স। এমনি তো ও তোমার ফেভারিট মিমি, তাই পুজোটা ওই করুক। কেন যে বেকার বেকার তোমরা আমার ঘুমটা ভাঙালে, গড নোজ। দিশা আচ্ছা, আরতি শেষ হয়ে গেলে তোমরা এই ফুলগুলো মায়ের চরণে ছুঁয়ে দেবে, কেমন? আর এই যে বিলিতি বাবু, আপনি আরতির থালাটা ধরুন আর মায়ের আরতি করুন। কি পারবেন তো? হোয়াট ডু ইউ মিন? নিশ্চয়ই পারবো, কেন পারবো? থালাটা শক্ত করে ধরো আয়ুষ বাবা। এই পরিবারের মঙ্গল অমঙ্গল সব কিন্তু এখন তোমার হাতে। বিগ গ্র্যান্ডমা, আই আন্ডারস্ট্যান্ড। নিশ্চয়ই পারবো, তুমি চিন্তা করো না, নো ওয়ারিজ। সত্যি আজকে পুজোটা দেখে মন একেবারে ভরে গেল। বলো, বলেছিলাম না গিন্নিমা, গঙ্গা মা আমার সাক্ষাৎ মায়েরই অংশ, মায়েরই আশীর্বাদ। আমাদের ইনস্টিটিউট থেকে যে ফুল স্কলারশিপ দেওয়া হয়েছে, সেটা লিফলেটটা যেন সব জায়গায় ছড়িয়ে যায়, পুরনো পাড়া, স্লাম এরিয়াজ, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, এভরিওয়্যার। অক্ষয় তৃতীয়ার যে পুজো হলো তার প্রসাদ নিন।